বলুন, আমি তো আদেশপ্রাপ্ত হয়েছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে। নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবার আগে নিয়তের শিষ্টাচার শিখতে হবে। নিয়ত কিভাবে করতে হবে, নিয়ত পরিশুদ্ধ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। সে যেমন নিয়ত করে সেই অনুযায়ী সে ফলাফল ভোগ করবে। আপনি সালাত আদায় করতেছেন, নিয়ত আছে এটা মানুষের নামাজি বলবে, এখান পর্যন্তই আপনার সীমাবদ্ধ। আপনি আর পরকালে কিছু পাবেন না। আপনি দান করছেন, আপনার নিয়তের মধ্যে আছে এটা যে আমারে মানুষে দানবীর বলবে এবং আমার প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে যাবে দানবীর হিসাবে। তাহলে আপনি কিয়ামতের দিন কোনো কিছু পাবেন না, কারণ আপনি যেটা আশা করছিলেন আপনার নিয়ত অনুযায়ী সেটা পেয়ে গেছেন। অতএব প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আবার যদি নিয়তটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিয়ত করতেন, শিক্ষা দিয়েছেন, সেভাবে যদি নিয়ত না করেন এটাও কবুল হবে না, এটা বেদাতি নিয়ত হয়ে যাবে। যেমন আমাদের দেশে সালাতের জন্য মৌখিকভাবে নিয়ত করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না। আরবি কেউ মুখস্থ করতে পারে না, এই জন্য সালাতই আদায় করে না। যে সালাত কিভাবে পড়বো, নিয়তই তো জানি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌখিকভাবে নিয়ত পড়তে হবে এরকম কোনো বাক্য তিনি শিক্ষা দেন নাই। তাহলে নিয়তের শিষ্টাচার হচ্ছে যে আপনি মনে মনে ইরাদা করবেন, আল্লাহর জন্য ইবাদতটা করতেছেন, এটা ইরাদা থাকবে। মনে মনে ইরাদা করতেছেন আপনি জুমার সালাত আদায় করবেন, ফরজ সালাত, এটাই নিয়ত, শেষ। মৌখিকভাবে নিয়ত আদায় করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে জানাজা সালাতের আগে বলে দেয় যে হুজুর নিয়তটা বললে দেন, নিয়তটা বললে দেন। অথচ সে যে বাজারে যাইতে, সেটা বাজারে যাইতেও কিন্তু একটা নিয়ত করা লাগে। সে মনে মনে ইরাদা করে যে আমি বাজারে যাইতেছি, এটা কিন্তু মৌখিকভাবে বলে না, এটাই নিয়ত। মৌখিকভাবে নিয়ত বলা এটা বেদাত। এটার কারণে আপনার ইবাদত কবুল হবে না, এবং প্রত্যেকটা কাজই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হওয়া লাগবে। এটা হচ্ছে নিয়তের শিষ্টাচার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শিষ্টাচার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কেমন শিষ্টাচার হওয়া উচিত? সর্বপ্রথম শিষ্টাচার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হবে সে শরীয়তকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত নাজিল করেছেন এটাকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করবে, কারণ হচ্ছে এটা মুকাম্মাল দিন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনকে পরিপূর্ণভাবে অনুসরণ করা লাগবে, আপনার মন মতো অনুসরণ করা যাবে না, এটা শিষ্টাচার। আপনি ঈমান আনছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, এর মানেই হচ্ছে তিনি যা বলেন তাই আপনি একটা গোলামের মতো আপনি বিনয়ী হয়ে আপনি মেনে নিবেন। গোলাম যে দাস, তার কোনো অধিকার নেই প্রশ্ন করার। দাসের অধিকার নাই সে এই বরখেলাপ করবে, আদেশের বরখেলাপ করবে, এই অধিকার দাসের নাই। তো আপনি গোলাম, আপনার এই অধিকার নাই যে আপনি আপনার মন মতো আপনি গোলামি করবেন, এই অধিকার নাই। আপনি তো গোলাম, আপনি দাস। যা আদেশ আসছে তাই মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের শিষ্টাচার হচ্ছে শরীয়তকে পরিপূর্ণভাবে অনুসরণ করা। যেমনিভাবে সালাতে অনুসরণ করতেছেন, ব্যবসা বাণিজ্য এভাবে শরীয়তকে অনুসরণ করতে হবে। আপনার লেনদেনও শরীয়তকে অনুসরণ করতে হবে, কথা বলার সময় শরীয়ত অনুসরণ করতে হবে। এক কথায় পূর্ণাঙ্গভাবে আল্লাহর দেওয়া শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শিষ্টাচার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বিপক্ষে যুক্তি পেশ করা থেকে বিরত থাকা। তার আনুগত্য করার ক্ষেত্রে কোনো ধরনের যুক্তি পেশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম।
আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর নিজেদের ব্যাপারে অন্য কোনো কিছু এখতিয়ার করার অধিকার নাই, অধিকার থাকে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দাউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার এবং মীমাংসা করবেন, তাদের একতা তো এই হয় যে তখন তারা বলে যে আমরা সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম। মুমিনরা এই শিষ্টাচার, এটা হলো মুমিনদের শিষ্টাচার। যখনই মুমিন কোনো কথা শুনবে সাথে সাথে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, আনুগত্য পোষণ করলাম। আপনি যদি আনুগত্য পোষণ না করেন, কোরআনের কথা জানার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে যদি আপনি আনুগত্য পোষণ না করেন, আপনি যদি বলেন আমাদের বাপদাদাকে যেভাবে পাইছি আমরা এইভাবেই চলবো, আপনি যদি বলেন আমরা পীর সাহেব হুজুর যে শিক্ষা দিয়েছেন এইভাবেই আমি চলবো, তাহলে মনে করবেন যে আপনার মধ্যে নেফাকি আছে, মুনাফিকি আচরণ আছে আপনার মধ্যে, আপনি মুমিন হতে পারেন নাই। আর এই সমস্ত কথা যারা বলে যে আমরা তো এতদিন আমাদের বাপদাদাকে এইভাবে দেখলাম আর তোমরা আজকে নতুন নতুন কথা বলতেছ, অথচ এটা কোরআনেরই কথা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা আল্লাহর কথা। তো এই সমস্ত কথা যারা বলে এরা মূলত আবু জহেলের কথা বলে, আবু জহেলের ভাষায় কথা বলে, উতবা শাইবার ভাষায় কথা বলে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। তাদেরকে যখন বলা হয় যে তোমরা ওই পথের দিকে আসো যা আল্লাহ নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে তোমাদের চলতে বলছেন ওই পথে তোমরা আসো, তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, তারা বলে যে আমাদের জন্য আমাদের বাপ দাদা যা রেখে গেছেন এটাই যথেষ্ট। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, অথচ তারা বাপ দাদারা কোনো কিছু জানতো না এবং হেদায়েতের মধ্যেও ছিল না। আমরা যারা বলি যে বাপ দাদার প্রতিই থাকা লাগবে আর পীর সাহেব হুজুরের প্রতিই থাকা লাগবে, এটা আবু জেহেল, উতবা, শাইবা, মুশরিকদের কথা, এটা মুমিনদের কথা হতে পারে না। তারা বলতো ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তাদেরকে যখন বলা হতো আল্লাহর আনুগত্য করো, তারা বলতো না আমরা বাপ দাদার আনুগত্য করব। তাইলে মুমিনের শিষ্টাচার হচ্ছে যখন কোরআনের কোনো বিধান জানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধান জানবে, সে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম। আর যে ব্যক্তি এই কথা বলে যে বাপ দাদা তো আমাদের এটা শিক্ষা দেন নাই, আমাদের সমাজ এটা তো প্রচলিত না, আমাদের পীর সাহেব হুজুর অথবা এত বড় বড় হুজুর তো এটা শিক্ষা দিয়ে যান নাই, এটা মুমিনের কথা নয়। মুমিন মাথা পেতে মেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শিষ্টাচার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন সর্বাবস্থায় তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে অবস্থায় আছেন শুকরিয়া যখন আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমার থেকে ভালো অবস্থায় যে আছে তার দিকে তাকাইও না, তোমার থেকে যে খারাপ অবস্থায় আছে, তোমার যে সুস্বাস্থ্য আছে, তোমার থেকে খারাপ অবস্থা অনেক মানুষ আছে যে একটা হাত নাই, দুইটা হাত নাই, এমনও মানুষ আছে দুইটা হাত দুইটা পা নাই, চারটা অঙ্গ নাই তার, এরকম মানুষও আছে। এই দিকে তাকাও, তাইলে নিজের সুখী মনে হইব। আপনার ঘর বাড়ি আছে, অসংখ্য মানুষ আছে ঘর বাড়ি নাই, থাকার কোনো ব্যবস্থা নাই। এই আপনি যখন আপনার থেকে সবসময় নিচের মানুষের দিকে তাকাবেন, তখনই আপনার মন থেকে আপনি চলে আসবে যে আলহামদুলিল্লাহ, আমরা তো কত নিয়ামত ভোগ করতেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শিষ্টাচার হলো। আপনি খাবার খাইতেছেন,
আলহামদুলিল্লাহ বলবেন। আপনি পানি খাইতেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। সর্বাবস্থা আপনি হাইতে যাইতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এমনিভাবে যখন যেই নিয়ামত ভোগ করবেন বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা, তসবিহ তাহলিল পড়া, সর্বাবস্থায় যখনই আপনি অবসর আছেন আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কথা স্মরণ করেন, ইস্তিগফার পড়েন। তারপরে দোয়া করা, সর্বাবস্থায় যে কোনো প্রয়োজন, যত প্রয়োজন আছে ছোটোখাটো প্রয়োজনই হোক, আল্লাহর কাছে দোয়া করা। সকল কাজে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করা, এটা আল্লাহর প্রতি শিষ্টাচার। আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বোচ্চ ভালোবাসা, এর চাইতে আর কাউকে বেশি ভালোবাসা দেওয়া যাবে না, তাইলে এটা শিরিক হয়ে যাবে। সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা পোষণ করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুমিনের শিষ্টাচার। কুরআনের সাথে আদব বা শিষ্টাচার। প্রথম শিষ্টাচার হলো পরিপূর্ণ পবিত্রতার সাথে কিবলার দিকে বসে তেলাওয়াত করা, এটা কোরআনের শিষ্টাচার। তবে এটা যদি কিবলার দিকে না বসে তেলাওয়াত করে গুনাহগার হবে না, অথবা যদি দাঁড়িয়েও তেলাওয়াত করে এতে কোনো গুনাহগার হবে না, এটা শিষ্টাচার, এটা আদব। আয়াতের অর্থ নিয়ে চিন্তা গবেষণা করা, আপনি যখন আয়াত পড়বেন, আপনি যখন এটা নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরচক্ষু খুলে দিবেন, আপনার অন্তরে সাকিনা নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি, এটি একটি বরকতময় কিতাব আমরা নাজিল করেছি যেন তারা আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না, কেন গবেষণা করো না? তোমাদের অন্তরকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। আপনি যদি গভীর রজনীতে একাকী কোনো মানুষের কোনো আওয়াজ নাই, শব্দ নাই, ব্যস্ততামুক্ত অবস্থায় আপনি কোরআনের যে কোনো একটা আয়াত পড়েন, আপনি দেখবেন যে আপনার মনে হবে এখন আপনি রবের সাথে কথা বলতেছেন। আপনি অর্থ অনুধাবন করার চেষ্টা করেন, তাফসীরটা একটু পড়েন, আপনি সূরায়ে কিয়ামা পড়েন, সূরা আল হাক্কা পড়েন, আপনি দেখবেন যে আপনার অন্তরে প্রশান্তি নাজিল হইতেছে এবং দেখবেন যে রব যেন আপনাকে এই সমস্ত কথাগুলো বলতেছেন। এই জন্য কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, এটা কোরআনের আদব। শুধু জানা অথবা আমল করার জন্য, জেনে আমল করবেন এই জন্যই না, অথবা শুধু ইলম অর্জন করবেন শুধু এই জন্যই না, বরং ইবাদতের নিয়তে তেলাওয়াত করবেন। কারণ কোরআন তেলাওয়াত করলে সব, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে সব। এই জন্য কোরআন সর্বোচ্চ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তো কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করো। কোরআনের সাথে শিষ্টাচার হচ্ছে কোরআন তেলাওয়াতের নিয়ম শিক্ষা করা, কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধভাবে তেলাওয়াত করা যায়, এই নিয়ম কানুনগুলো শিক্ষা করা। সুন্দর স্বরে, সুন্দর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, যে কোরআন সুর দিয়ে পড়ে না সে আমাদের অন্তর্ভুক্ত না। এই জন্য কোরআনকে সুর দিয়ে, ভালোবাসা দিয়ে কোরআনকে তেলাওয়াত করতে হবে। এগুলো হচ্ছে কোরআনের সাথে শিষ্টাচার। কোরআনের সাথে শিষ্টাচার হলো কোরআনের যে সমস্ত কথা আপনি জানবেন, বিনা বাক্যে আনুগত্য পোষণ করবেন, আপনার জীবনের সর্বক্ষেত্রে কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালিত করবেন এবং সর্বোচ্চ স্থানে কোরআনকে মর্যাদা দিতে হবে। এটা হচ্ছে কোরআনের শিষ্টাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচার, জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। কিভাবে আনুগত্য করা? বিনা বাক্যে, কোনো প্রশ্ন নাই যে এটা কেন বলছেন অথবা এটা কেন এইভাবে হলো, এরকম কোনো প্রশ্ন নাই। বিনা বাক্যে আনুগত্য করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শিষ্টাচার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শিষ্টাচার হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রবর্তী হয় না। এটা হচ্ছে শিষ্টাচার।
কারণ আপনি যখন ইবাদত করবেন, আপনার ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পিছনে তাকা লাগবে। ইবাদত করার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতটা কিভাবে করছেন। আপনি যদি এই বিষয়টা যদি ফলো না করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চলে গেলেন। যেমন আপনি সালাতের পরে সম্মিলিত মুনাজাত করলেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। এর মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন শিক্ষা দিয়ে গেছিলেন এর থেকে অগ্রবর্তী হয়ে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে কোনো মুমিন যাতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অগ্রবর্তী না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শিষ্টাচার হচ্ছে যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিয়ে এসেছেন তা গ্রহণ করা লাগবে, তিনি যা নিষেধ করেছেন তা এই সমস্ত কাজ বর্জন করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করা লাগবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শিষ্টাচার। জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, নতুবা আমলগুলো বরবাদ হয়ে যাবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, নতুবা আপনার ইবাদতগুলো কবুল হবে না। এটা হচ্ছে শিষ্টাচার, এটা হচ্ছে আদব। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত যে শিক্ষা দিয়ে যান নাই, ইবাদত করে যান নাই, আর আপনি করতেছেন, এর মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবিমূলক আচরণ করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতেছেন। এই জন্য আপনার পিছনে তাকা লাগবে, আপনার সামনে যাওয়ার সুযোগ নাই। আপনি যদি বলেন যে আপনার পীর সাহেব হুজুর শিক্ষা দিয়েছেন এটা, তাহলে পীর সাহেব হুজুর আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করছে, এটা বেয়াদব হুজুর। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার পীর বেয়াদবি করছে, যেই পীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করছে তার সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না, আপনি ইমানদার যদি হয়ে থাকেন। এটা ঈমানের দাবি। সর্বোচ্চ আনুগত্য করা লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কাউকে এভাবে আনুগত্য করা যাবে না বিনা বাক্যে চক্ষু বন্ধ করে, আর কাউকে এইভাবে আনুগত্য করা যাবে না। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আদব। সালাত বলেন, সিয়াম বলেন, জিকির আজকার বলেন, যেই কাজই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করেই করতে হবে। আর যদি বলেন যে না আমার তো এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, আমি তো হুজুরের রূপে ছেড়ে দিছি, তাইলে আপনি বরবাদ করে দিবেন। আপনি ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন, আপনি জশ্নে জুলুস বাহির করতেছেন, আপনি মিলাদ কিয়াম পড়তেছেন, আপনি খতমে কুরআন পড়তেছেন, আপনি 40 আয়োজন করতেছেন, এগুলা সমস্ত যত কিছু আছে আমাদের সমাজের মধ্যে, আপনি এই শবে বরাত পালন করা, এরপরে আপনার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ পালন করা, যত ধরনের বিষয় প্রচলিত আছে এই সমস্ত বিষয় হচ্ছে ইবাদতের নামে জাহিলিয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবিমূলক আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা। আর ভালোবাসার প্রমাণ কিভাবে দিবেন? আনুগত্য করার মাধ্যমে, তার জীবন আদর্শ অনুসরণ করার মাধ্যমে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার যত কিছু আছে দুনিয়ায়, আপনার মা বাবা, সন্তানাদি, স্ত্রী, আপনার এমনকি নিজের চাইতেও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শিষ্টাচার হলো সুন্নতের অনুসরণ করা, আদব আখলাক শিষ্টাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো হওয়া। তিনি যেভাবে কথা বলতেন এইভাবে কথা বলা, তিনি যেভাবে চলতেন এইভাবে চলা, তিনি যেভাবে খাবার খেতেন, তিনি যেভাবে বাথরুমে যেতেন, তিনি যেভাবে বিবাহ শাদী করছেন, তিনি যেভাবে লেনদেন করছেন, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অনুসরণ করা, তার আখলাকের অনুসরণ করা, তার শিষ্টাচারের অনুসরণ করা, তার মতোই আমার শিষ্টাচার হওয়া। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শিষ্টাচার হলো তার আনিত বিধান জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা। যেমন না যে আমি সালাতটা পড়লাম, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন এইভাবে পড়লাম, আর রাজনীতি করলাম মানুষের মন গড়া মতবাদ দিয়ে, এটা হবে না। বিচার ফয়সালা করলাম মানুষের মন গড়া আইন দিয়ে, এটা হবে না। তাহলে আপনি মুমিন হতে পারবেন না।
যদি বিচার ফয়সালায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম না মানেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তারা তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ না করে। এবং তিনি আপনি যে ফয়সালা করবেন এই ফয়সালার মধ্যে মনের মধ্যে কোনো দ্বিধাবোধ আনা যাবে না। তাইলে দেখেন ইমান ভঙ্গের একটা কারণ আনছেন এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোনো বিধানকে যদি মনে মনে তার মনে হয় যে এটা যেন আমার কাছে ভালো লাগলো না, এটা যেন আমার কাছে পছন্দ হইল না, কীরকম যেন এটা, অথবা এই সমাজের মধ্যে যেন এটা খাপ খায় না, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান এই সময়ে প্রযোজ্য না, এই সমস্ত কোনো বিষয় যদি তার অন্তরেও আসে, তার ঈমান চলে যায়। কত কঠিন একটা বিষয়। তাইলে এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, বিচার ফয়সালায় অনুসরণ করতে হবে, ব্যবসা বাণিজ্যে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগামী সাহাবী এবং বন্ধুদেরকে ভালোবাসা এবং উনার শত্রুদেরকে ঘৃণা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শিষ্টাচার। সাহাবীদেরকেও সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে, তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদের সমালোচনা করা যাবে না, তাদের নিন্দা করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তারা, এবং তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি ছিলেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি খুশি ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরামকেও সর্বোচ্চ ভালোবাসতে হবে এবং তাদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। নিজের আত্মার সাথে শিষ্টাচার, নিজের নফসকে পরিশুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, ওয়া কদ খাবা মান দাসসাহা, এবং সে ব্যর্থ হয়েছে যে তার নফসকে কুলুষিত করেছে। এই জন্য নিজের নফসকে পরিশুদ্ধ করা, এটা নিজের নফসের সাথে শিষ্টাচার, আদব। এবং যখনই মানুষ মাত্রই ভুল হয়ে যেতে পারে, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই গুনাহ হবে, কিন্তু শিষ্টাচার হলো সাথে সাথে তওবা করে নেওয়া, সাথে সাথে ফিরে আসা। তওবা মানে কি? এই গুনাহ আর কখনো করবেন না, এটাই হচ্ছে তওবা, ফিরে আসা। এই গুনার জন্য অনুতপ্ত হওয়া, জীবনে আর করবেন না বলে আপনি অঙ্গীকার করবেন, এইভাবে এটা হচ্ছে নিজের নফসের সাথে শিষ্টাচার। মানুষের সাথে শিষ্টাচার, পিতামাতার আনুগত্য করা, তাদের সাথে বেয়াদবি না করা, তারা শব্দ করেন এমন কোনো আচরণ না করা, তাদের খেদমত করার মাধ্যমে জান্নাত নিশ্চিত করা, এটা হচ্ছে পিতামাতার সাথে আদব। পিতামাতা যে নির্দেশ দেন কোরআন সুন্নাহ বিরোধী না হলে নির্দ্বিধায় মেনে নেওয়া, তাদের আদেশের অমান্য করা যাবে না, তারা অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করা যাবে না, এইভাবে পিতামাতার আনুগত্য করা। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে, শিষ্টাচার শিক্ষা দিবে, কোরআন সুন্নাহ শিক্ষা দিবে, তাকে সঠিক জ্ঞান শিক্ষা দিবে, তাকে আখলাক শিক্ষা দিবে, তাকে আদব শিক্ষা দিবে এবং তার লালন পালন করবে। এটা হচ্ছে মা বাবা সন্তানের প্রতি দায়িত্ব। স্বামী স্ত্রীর মধ্যকার কিছু শিষ্টাচার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরুষদের উপর নারীদের হক আছে, যেমন নিয়ম অনুযায়ী পুরুষদের নারীদের উপর হক আছে, অবশ্য নারীদের উপর পুরুষদের বিশেষ মর্যাদা আছে। নারীদের যেমন হক আছে, পুরুষেরও হক আছে, এরকম দুজনের প্রতি হক আছে। স্ত্রীর সাথে শিষ্টাচার হলো তার সাথে ধৈর্যশীলতা এবং কোমল আচরণ করা, ন্যায়সঙ্গতভাবে তার ভরণ পোষণের ব্যবস্থা করা, তারপরে তার সাথে সদাচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে উত্তম লোক তারাই যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। এবং স্ত্রীকে ভালোবাসা, ঘৃণা না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর প্রতি বিদ্বেষ ঘৃণা পোষণ করবে না, কেননা তার কোনো চরিত্র অভ্যাসকে যদি অপছন্দ হয়, তার অন্য কোনো চরিত্র অভ্যাসটি সে পছন্দ করবে। সব কাজ আপনার পছন্দ হবে এমন না, অনেক কাজ আছে তা আপনার পছন্দের বিষয়, অনেক খেদমত করতেছে। মানুষের একটা নেচার হচ্ছে, যে জিনিসটা তার গ্যাপ আছে, যে জিনিসটা সে পাইতেছে না এটা সে অনুভব করে, আর যে জিনিসটা পাইতেছে এটা সে অনুভব করে না। যেটা নাই এটা ফিল করে খুব বেশি, যেটা আছে এটা ফিল করে না।
স্ত্রীর প্রতি ন্যায় বিচার করা এবং অত্যাচার না করা, তার গোপন কথা প্রকাশ করা না করা, এটা হারাম। তাকে সঠিক কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, তার সাথে সময় কাটানো, সময় দেওয়া, এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। স্ত্রীর সাথে শিষ্টাচারের অন্তর্ভুক্ত। সাথে সাথে খেলাধুলা করা এবং তাকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া, সাথে সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করার চেষ্টা করা। আর স্ত্রীর স্বামীর প্রতি দায়িত্ব হলো স্বামীকে আনুগত্য করে চলা, স্বামী না থাকা অবস্থায় তার সংসারের খেয়াল রাখা, তার সন্তানের খেয়াল রাখা, তার ইজ্জতের খেয়াল রাখা এবং স্বামী যেভাবে সন্তুষ্ট হন এইভাবে তার চলাফেরা করা। নিকটাত্মীয়র সাথে আত্মীয়তা বজায় রাখা, এটা শিষ্টাচারের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর সম্পর্ক রক্ষা করার মানে হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি তোমার আত্মীয় তোমাকে জিজ্ঞাসা করে, তোমার যোগাযোগ রাখে, তুমি আবার তার সাথে যোগাযোগ রাখো, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। বরঞ্চ যে তোমার আত্মীয় তোমার খোঁজখবর নেয় না, তোমার সাথে অসুন্দর আচরণ করে, তোমার সাথে তার কোনো সম্পর্কই নাই, কিন্তু তুমি তার সাথে সম্পর্ক নিজের থেকে রাখার চেষ্টা করো, আঘাত দেওয়ার পরও তার সাথে যোগাযোগ করো, কষ্ট দেওয়ার পরও তার সাথে সুন্দর আচরণ করো, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কারণ আপনাকে আঘাত দিছে, আপনার ভাই আপনাকে আঘাত দিছে, কষ্ট দিছে, তারপরেও তার খোঁজখবর রাখা, বিপদে পাশে দাঁড়ানো, তার সাথে সুন্দর আচরণ করা, এটা কঠিন বিষয়। আর আপনার সাথে সুন্দর আচরণ করতেছে, প্রতিদিনে আপনি সুন্দর আচরণ করছেন, এটা স্বাভাবিক একটা বিষয়। আপনার যদি আত্মীয় না হয়, আপনার যদি যে কোনো পরিচিত মানুষ আপনার সাথে সুন্দর আচরণ করলে আপনি সুন্দর আচরণ করবেন, এটা স্বাভাবিক বিষয়। এই জন্য আত্মীয়তার যে হকের যে বিষয়টা, যা আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করতেছে, অসুন্দর আচরণ করছে, আপনাকে অনেক কষ্ট দিছে, তারপরেও আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতেছেন, আপনার মা বাবার সাথে সম্পর্ক সুন্দর রাখতেছেন, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সুন্দর রাখতেছেন, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখতেছেন, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। প্রতিবেশীর হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের উপর বিশ্বাস রাখে, সেজন্য তার প্রতিবেশীর সম্মান করে। আপনার প্রতিবেশীর প্রতি হক আছে। প্রতিবেশী অসুস্থ হলে পাশে দাঁড়াবেন, প্রতিবেশী বিপদ মুসিবতে থাকলে আপনি সাহায্য করার চেষ্টা করবেন, প্রতিবেশীর ঘরে যদি খাবার না থাকে আপনার ঘর থেকে তাকে খাবার দিবেন। প্রতিবেশীর কষ্ট হয়, প্রতিবেশী আপনার ডিস্টার্ব ফিল করে, এরকম কোনো কাজ করবেন না। যেমন আপনার ঘরে আপনি অনেক সাউন্ড দিয়ে গান বাজাইলেন, একজন মুমিন তো গান বাজাইতে পারে না, আপনি ওয়াজ বাজান, তেলাওয়াত বাজান, তেলাওয়াতটাও ওয়াজটাও যাতে আপনার প্রতিবেশীর কষ্টের কারণ না হয়, এটা খেয়াল রাখতে হবে। আপনি উপরের তলায় আছেন, আপনি এমন আওয়াজ করতে পারবেন না যারা নিচের যারা আছে তারা কষ্ট পায়। এইভাবে সকল বিষয় খেয়াল রাখা, আপনি আপনার প্রতিবেশীর কষ্ট হয় যত ধরনের কাজ আছে সমস্ত কাজ বর্জন করা। একজন মুসলিম, তার মুসলিমের প্রতি হক হলো সে যখন সালাম দিবে, একজন মুসলিম আর একজন মুসলিমকে সালাম দিবে এবং সে সালামের জবাব দিবে। হাজিদাতা তার আলহামদুলিল্লাহ বলবে, তার জন্য দোয়া করবে, দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে, অসুস্থকে দেখতে যাবে, জানাজার সাথে গমন করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পরস্পরে সালাম দাও, এটা আল্লাহর পক্ষ থেকে বরকতময় এবং পবিত্র অভিবাদন। হাজির সব জবাব দেবা এবং অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করা যা নিজের জন্য পছন্দ করে। সালামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি সালাম দাও এবং একে অপরকে খাওয়াও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া উত'আমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানুষ সকল, তোমরা সালামের প্রচার ঘটাও, তোমরা আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখো, একে অপরকে খাবার খাওয়াও এবং মানুষ যখন ঘুমাইয়া যায় তখন তুমি সালাত আদায় করো।
আর এর মাধ্যমে 4টা কাজ করার মাধ্যমে তুমি শান্তিতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মুসলিম ভাইকে সাহায্য করবে, তাকে লাঞ্ছিত এবং অসম্মান করবে না। এটা একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি আদব, শিষ্টাচার, এটা তার হক। যদি মুসলিম ভাই পরামর্শ চায় তাকে সুপরামর্শ দিবে, অসুস্থ হলে সেবা করবে, দাফন ও জানাজায় অংশগ্রহণ করবে, তার সাথে বিনয়ী আচরণ করবে, অহংকারী আচরণ করবে না, তার গীবত করবে না, তাকে তুচ্ছ জ্ঞান করবে না, তার সাথে উপহাস করে কথা বলবে না, দুষ্টুটি তালাশ করবে না, গোয়েন্দাগিরি করবে না, তাকে গালি দিবে না, হিংসা ও ঘৃণা করবে না, মন্দ ধারণা পোষণ করবে না তার ব্যাপারে। একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের ব্যাপারে সুধারণা পোষণ করবে, তার গোপন বিষয় জানার জন্য এই গোয়েন্দাগিরি করবে না, তালাশ করার চেষ্টা করবে না সে কি কাজ করতেছে, তার সাথে খিয়ানত করবে না, 3 দিনের বেশি রাগ করে কথা বলা বন্ধ রাখবে না, অপর মুসলিম ভাইয়ের ত্রুটিগুলো ক্ষমা করবে, দোষ গোপন রাখবে, তার পিছনেও সম্মান রক্ষা করে কথা বলবে, তার প্রতি ন্যায় বিচার করবে, বড়কে শ্রদ্ধা করবে, ছোটকে স্নেহ করবে। ও মুসলিমের প্রতি শিষ্টাচার আছে, তাদের সাথেও কষ্ট দিয়ে কথা বলা যাবে না, আঘাত দিয়ে কথা বলা যাবে না, জুলুম নির্যাতন করা যাবে না, তাদের বিপদে মুসিবতেও পাশে দাঁড়ানো লাগবে এবং তাদেরকে এমনভাবে তাদের সাথে আচরণ করতে হবে যে আচরণ দেখে সে মনে করে যে মুসলিমরা তো আসলে অনেক ভালো, এই ধর্ম আমার জীবন ব্যবস্থা অনুসরণ করা উচিত। এইভাবে তাদের সাথেও আচরণ করতে হবে। জীবজন্তুর প্রতিও শিষ্টাচার রক্ষা করে চলতে হবে, জীবজন্তুকে অযথা কষ্ট দেওয়া যাবে না। আপনি যদি এটা বিলাইকে খাবার দেন, এর মাধ্যমে জান্নাত ক্রয় করতে পারবেন। আপনি যদি এটা অভুক্ত কুকুরকে খাবার দেন, এর মাধ্যমে জান্নাত ক্রয় করতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শিষ্টাচার এবং আদবগুলা মেনে চলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের বড় গুনাহ মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের নফসের উপর বড় জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন একটা দিন আসবে যখন বলবে মানুষ যে আইনাল মাফার, যে আমাদের পলায়ন করার জায়গা কোথায়? কাল্লা লা ওয়াজার, পলায়ন করার কোনো জায়গা নাই, পলায়ন করে গোপন কোনো জায়গায় আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই। রবের কাছে দণ্ডায়মান হওয়া লাগবে। আমাদের আমলনামা যদি খারাপ থাকে তাহলে আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যাবে। এই জন্য সেই দিন আসার আগেই আমাদের আখিরাতের সামান জোগাড় করে যেতে হবে। যেইভাবে আমরা পারি আমরা এইভাবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা জান্নাতের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমি আমাদের একজন ডাক্তার মাউন্টেডুরার, ওনার একটা মসজিদের জন্য সহযোগিতা চাইছিলাম, প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম স্যার। উনি প্রথমে বললেন আমি একটু অসুবিধায় আছি, পরবর্তীতে তিনি 1,60,000 দিয়ে দিচ্ছেন, বললাম আমি ঋণগ্রস্ত আছি। তারপরে আমার বললেন যে আমি দেখলাম যে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। আমি বললাম কোন সুন্দর কথা বলছেন আপনি, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। দুনিয়ার ব্যবসার মধ্যে লস আছে, যে আমি যেটা দিছি এটার মধ্যে তো কোনো লস নাই, এটার মধ্যে আমি জান্নাতের জন্য দিতেছি, এটা পরকালের আমার সঞ্চয় হইতেছে। তুই বললাম যে আমি প্রথম অসুবিধায় আছি, কিন্তু পরে দেখলাম যে এই ব্যবসার মধ্যে তো কোনো লস নাই। সুবহানাল্লাহ, কথাটা কত সুন্দর কথা বলছেন। তো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন এবং আমাদের আহ্বান করছেন যে আমার কর্জা দেও, এটা ফেরত পাবা, আমার কর্জা দেও, আমার রাস্তায় দান করো। এই জন্য যে আমাদের এই যে মসজিদ, এই মসজিদের মধ্যে আমাদের যার যতটুকু আছে, আপনার যদি নাও থাকে আপনিও সর্বোচ্চ চেষ্টা করে দিবেন। এটা আপনার পরকালের সঞ্চয়, এটা আল্লাহর সাথে উত্তম ব্যবসা, যেই ব্যবসার কোনো লস নাই। সুবহানাল্লাহ, এর মাধ্যমে আপনি জান্নাত ক্রয় করে নিচ্ছেন। এই জন্যে আমাদের এই যে মসজিদ, যেই মসজিদ কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত হয়, মসজিদে নববীর আদলে, মসজিদুল হারামের আদলে, এবং যেই মসজিদের মধ্যে কোনো বেদাত হবে না, যেই মসজিদের মধ্যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করা হবে এবং মানুষকে দিন শিক্ষা দেওয়া হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে, আরও বিভিন্ন কর্মসূচি এখানের মধ্যে আছে। এখানে শুধু সালাত আদায় করা হয় এমন না, আরও অনেক কর্মসূচি আছে এখানের মধ্যে। এখানের মধ্যে সঠিক আকীদা শিক্ষা দেওয়া হবে, সঠিক আমল শিক্ষা দেওয়া হবে। এই জন্য এই মসজিদের মধ্যে সহযোগিতা করা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য আমরা যাদের অবস্থা আছে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের এক ভাই এখানে ব্যবস্থা করছেন, এখানের মধ্যে সালাত আদায় করার জন্য বিল্ডিং দিচ্ছেন, তিনি ব্যবস্থা করছেন, সর্বোচ্চ সহযোগিতা করতেছেন। আমাদের আজিজুর রহমান ভাই, আরও ভাইয়েন আছে, সবার আমার পরিচয় নাই, সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে উত্তম বিনিময় দান করুন। এবং আমরা যাদের যতটুকু সামর্থ্য আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আপনি যদি দুনিয়ায় আল্লাহ ঘর নির্মাণ করেন, আল্লাহ আপনার জন্য আখিরাতে ঘর নির্মাণ করবেন। এর মানে হচ্ছে ঘর যদি আপনার সেখানে থাকে, আপনার যাওয়া লাগবে সেখানে, আপনার জান্নাতে যাচ্ছেন। এই জন্য এই মসজিদকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। সহযোগিতা করাটা জরুরি, যেখান থেকে কোরআন এবং সুন্নাহর আলো চতুর্দিকে ছড়িয়ে যাবে। এবং শুধুমাত্র এখানে মসজিদ আছে এমন না, এখানে মধ্যে মাদ্রাসা আছে, হিফজ শাখা আছে, এখানের মধ্যে সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং আপনার যারা আত্মীয় স্বজন আছে, লন্ডন আমেরিকায় আছেন, ভালো অবস্থায় আছেন, আপনাদের আত্মীয়দেরকে বলবেন এখানে যাতে ওনারা সহযোগিতা করেন। এবং আপনার এখানে মাদ্রাসার মধ্যে ভর্তি চলতেছে এবং ডিসেম্বরে যদি ভর্তি হন, এখানে অফার আছে, সম্পূর্ণ ফ্রিভাবে ভর্তি করা হবে। আপনার আত্মীয় স্বজন বাচ্চা যারা আছে এদেরকে এখানে ভর্তি হতে উদ্বুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং এখানের মধ্যে মক্তব আছে, মক্তবের মধ্যে সম্পূর্ণ ফ্রি খরচে পড়ানো হয় এবং এখানেও ভর্তি চলতেছে। আপনার বাচ্চা, প্রতিবেশীর বাচ্চাদেরকে এখানে ভর্তি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের এই মসজিদকে যারা শ্রম দিতেছেন, পরিশ্রম করতেছেন, বিশেষ করে আমাদের নিজাম ভাই এখানের মধ্যে পরিশ্রম করতেছেন, আমাদের শফিক ভাই পরিশ্রম করতেছেন, যারা আমাদের সেক্রেটারি সাহেব পরিশ্রম করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমাদের নাজাতের উসিলা বানায় দেন। যে সমস্ত ভাইয়ের নাম জানা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এরা পরিশ্রম করতেছে, শ্রম দিতেছে, বুদ্ধি দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন এবং আরও বেশি বেশি এখানে শ্রম দেওয়ার, পরিশ্রম করা, টাকা পয়সা দিয়ে পাশে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। আমাদের মুরব্বিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত রাখেন, নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। আর এই মসজিদকে যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।